এবং আজকে আমার এই অনুষ্ঠানে যারা উপস্থিত বিজ্ঞতা সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরিবেশ দিবস নিয়ে আমরা প্রোগ্রাম করেছি বা কথা বলছি, এটা অনেকের কাছে কিন্তু একটু অন্যরকম লেগেছে। আমরা ক্রাইম রিপোর্টার ক্রাইম নিয়ে কথা বলার কথা, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমরা সাংবাদিক, আমরা কিন্তু এই সমাজের মানুষ এবং এই আলো হয় বেড়ে ওঠা মানুষ, আমাদের কিন্তু সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে বলি, আপনারা যদি কখনো আমার বাসায় যান, আমার বাসাটা টোটালি একটা জঙ্গলের মতো, অনেক গাছ আমার বাড়িতে, এবং আমার ছাদে গাছ, আমার বারান্দায় গাছ, আমার একবার ঘরের প্রত্যেকটা রমের বারান্দাতে গাছ। কেননা যে আমি উপরে এখানে এমনি অক্সিজেন অভাব, আর অক্সিজেনের অভাবে কিন্তু মানুষের অনেক বেশি ক্ষতি হয় এবং ওষুধগুলো। তো এই কারণে আমি বলি, আমি সাংবাদিকতা করি, আমার বিটটা ক্রাইম বিট। আমি গত 48 বছর, অনেক বলেন যে এত বছর সাংবাদিকতা যদি আদাদের আজকের কাগজ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকা, এখন আছে 18 বছর নিজে পত্রিকার সম্পাদক অগ্রণী, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে টাইটেলটা দেওয়া হয়েছিল যে পত্রিকা, সেই পত্রিকাটার ভারপ্রাপ্ত সম্পাদক উনি আমার বড় ভাই, আপনারা সালাম ভাইয়েরও প্রিয় মানুষ, মির্জা কবির, মির্জা কবির। এই পত্রিকাটা উনি মারা গেছে, ওনার পত্রিকাটা আমি বের করি। তো এখন এই পত্রিকা কাজ করতে গিয়ে আমাকে কিন্তু এই বিষয়গুলা, বিশ্ব পরিবেশ দিবসের এই পরিবেশ নিয়ে আমাকে কাজ করতে, আমি অনেক পরিবেশের প্রোগ্রামে আমি যাই, ওনাদের দিদি এবং যারা দেখেছেন, এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। আমি কোনো এনজিও করি না, কিছু না। আমাদের সংগঠনটা হচ্ছে সামাজিক। এই ক্রাইম রিপোর্টার কাউন্সিল আমরা কিন্তু 2,80,000 টাকার ওষুধ দিয়েছি, যখন হঠাৎ করে বন্যা আসলো, হঠাৎ বন্যা, আমরা ওষুধ পাঠিয়ে দিয়েছি, আমরা ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কিন্তু আমরা ক্রাইম রিপোর্টার কাউন্সিল আমরা কাজ করি। আমরা সামাজিক অবক্ষয়ের পেছনে কাজ করি, কিশোর গ্যাংয়ের পেছনে কাজ করি, যাতে এই সামাজিক অবক্ষয়গুলো না ঘটে এবং আমাদের সমাজটা যেন সুস্থ থাকে এবং আমরা যেন ভালো থাকি। আজকে একটি কথা আমি বলি, সেটা হচ্ছে আমরা গাছ লাগাই, কিন্তু আমি কিন্তু দেখেছি গ্রামে যে আমার গাছ নিধন করতেছি, কিন্তু পল্লী বিদ্যুৎ এই জিনিসটি ছোট করে দেখার কোনো কারণ নাই। ওরা সমানে গাছ কেটে যাচ্ছে, ওনারা কিন্তু একটা গাছ লাগায় না, গাছ কেটে যাচ্ছে। এই যে ওনারা বলে কি যে গাছের সাথে ওনারা ওই যে তারের সংযোগ হলে কারেন্ট পাস করে বিভিন্ন রকম সমস্যা। তাহলে আমি একটু সরকারকে বলবো, অনুরোধ করবো যে আপনারা বাইরে যাতে তারটা না ইয়ে হয়, সংযোগ হয়, ওই কি বলে প্লাস্টিক লেভেল থাকে তামার তারের উপর, সেইভাবে একটু ব্যবস্থা করুন। গ্রামের পর গ্রাম আমি দেখলাম সাফা করে দিতেছে গাছের, কেন যে তার বেড়ে গেছে, এটা গাছে লাগে, এটা এই সমস্যা সেই সমস্যা, এই সমস্যাগুলো অবশ্যই সরকার সমাধান করবে বলে আমি মনে করি। আর শহরের পরিবেশে আমাদের যারা আমরা বিভিন্ন বাসা বাড়িতে থেকে সবাইকে একটু অনেকগুলো অনুরোধ জানাবো, একটু সাংবাদিক হিসেবে, কারণ এটা আমাদেরই পরিবেশ দূষণ করে। আমরা ওই উপর থেকে, ছাদের থেকে, বারান্দা থেকে আমরা ময়লাটা ফেলে দিই। এটার জন্য আমরা না করি, পরিবেশের দিকে আমরা লক্ষ্য রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের নিজেদের পরিবেশ আমরা নিজেদের রক্ষা করবো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।